থেকে এক সময় যাত্রা খুবই ভাবে প্রচলন ছিল, কিন্তু একটা সময় লকডাউনের পর কিন্তু যাত্রা হারিয়ে গেছিলো, আবার নতুন উদ্যম শুরু হয়েছে। এখন কিন্তু যে সমস্ত অর্কেস্ট্রা প্রোগ্রাম হয় সেগুলো সেই যাত্রা জায়গা করে নিচ্ছে। আর আমরা পেয়েছি বর্তমান যাত্রার একজন জনপ্রিয় লেখককে পেয়েছি, যিনি গ্রাম বাংলা মাটি নিয়ে যাত্রা রচনা করেন। তার কাছ থেকে জানবো বর্তমান যাত্রা অতীত যাত্রার পার্থক্য কী এবং বর্তমানে মানুষ কীরকম নাটক দেখতে অভ্যস্ত, একটু জানাবেন। আচ্ছা, অতীতে যাত্রা যেটা ছিল সেটা বেশিরভাগই মাটির গন্ধ ছিল। অতীতের যাত্রা মাটির গন্ধ ছিল, গ্রামের কথা মানুষের কথা বলত। আর বর্তমান যাত্রা হয়ে গেছে কি, মানে কি বলবো, সেই সিরিয়াল সিনেমার ভিত্তি হয়ে গেছে। মালিকরা বলছে আমার সিরিয়াল থেকে, মানে চটকদারি হয়ে গেছে, সিরিয়াল থেকে আমার নায়িকা এসেছে, নায়ক এসেছে, সেইভাবে সিরিয়ালকে লক্ষ্য করে যাত্রাটা আমাদের লিখতে পারে। নাচ গানটা বেশি পছন্দ, মানে আজকে মানুষ মুঠোফোনে বন্দি, সেই জায়গা থেকে চোখ সরিয়ে যাত্রা আনতে হচ্ছে। আর লকডাউনে যাত্রার অনেকটা হারিয়ে গেছিল। হ্যাঁ, লকডাউনে আমাদের একদম মৃতপ্রায় হয়েছিল যাত্রা। এরপরে যাত্রা একটা জোয়ার এসেছে। হ্যাঁ, দেখছি প্রত্যেকটা যাত্রা দল প্রচুর বায়না হচ্ছে, বিশেষ করে চিতপুরে বড় বড় দল করে প্রচুর বায়না হচ্ছে। আমাদের গ্রাম বাংলার যাত্রা তো এমনিতে হয়, গ্রাম বাংলার যাত্রা হচ্ছে, কিন্তু তার ফলে এখনও প্রচুর, ধরুন মেদিনীপুরে 170, 80, 200 পালা, আমাদের চিত্র 209 পালা পর্যন্ত যাত্রা আমাদের হয়েছে। আপনি এবছর কত যাত্রা বই লিখেছেন? এবার আমি 5টা পালা লিখেছি। আর এই জগদ্ধাত্রী অপেরার যাত্রা নিয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, জগদ্ধাত্রী যাত্রা একটা এবছর কি প্রথম আপনার? না, এবার আমি প্রথম এসেছি। হ্যাঁ, জগদ্ধাত্রী। হ্যাঁ, এবং জগদ্ধাত্রীতে নাটক লিখেছি। মানে যারা দর্শক দেখতে চাই এবছর যাত্রা, দর্শক কত খুশি হবেন? হ্যাঁ, এবার খুশি হবে। ওরা আমার ঘর ভেঙেছে, আমার যে যাত্রা পালা, যে গল্প স্টোরি, মানুষ মেনে নেবে, খুশি হবে। ভালো ভালো একটা গল্প নিয়ে রচনা করেছি এবারে যাত্রাটা। আর আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা শীতল গ্রাম, সুনীল চৌধুরীর গ্রাম, আমার গ্রামে একই গ্রাম। সুনীল চৌধুরী আমার গুরুদেব, অসীম মুখার্জি আমার গুরুদেব। আর কত বছর আগে লেখা শুরু করেছিলেন আপনি? আজ থেকে 27 বছর আগে। আর আপনার রচিত কয়টি বেশ বিখ্যাত যাত্রা? আমার রচনা বিখ্যাত যাত্রা হচ্ছে আজব জ্ঞান আজব লড়কি, বিখ্যাত যাত্রা এখানেই হয়েছিল। হ্যাঁ, আর যে অগ্নিকন্যা আসছে, বিখ্যাত যাত্রা হয়েছিল। আর মানুষের ভালোবাসা কেমন পাচ্ছেন? মানুষের ভালোবাসা, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে, মানে এটা অপ্রিয় হলো সত্যি কথা। অনেকে বলে, মনে করেন যাত্রা শিল্পে যারা যুক্ত আছেন তারা সত্যি দরিদ্র গরিব মানুষ, এ সম্বন্ধে আপনি কি বলবেন? না, এটা না, এখন বর্তমানে যারা যাত্রাতে অভিনয় করছে তারা টাকা ইনকাম করছে, হ্যাঁ, তাদের সংসার চলছে এইটাকে নিয়ে, তারা দরিদ্র। আর একটা প্রশ্ন আপনাকে অবশ্যই করবো, নতুন ছেলেমেয়ের যাত্রায় আসছে না কেন, শিল্পতে আসছে না কেন? না, আসছে প্রচুর প্রচুর, কিন্তু খুব কম তো সংখ্যা। আমি বলি, আমার গ্রাম বাংলায় আসছে না ঠিকই, কিন্তু আপনি লক্ষ্য করুন চিত্র ভালো ভালো সিরিয়াল থেকে, সিনেমা থেকে ভালো ভালো মেয়ে, সিরিয়াল থেকে সিনেমা থেকে আসছে নতুন করে যারা। হ্যাঁ, ওই এটাই তো নতুন করে যাত্রা তারা আসছে। কিন্তু আমার গ্রাম বাংলাতে সত্যি কথা বলতে কি, বিশেষ করে গ্রাম বাংলা থেকে যাত্রা শিল্পী ভালো উঠছেন, মানে বিশেষ করে মেয়েরা। এই কামার পুকুরে অভিনেত্রী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই কামার পুকুরে। ধন্যবাদ, অনেক ভালো ভালো বই লিখুন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। যাত্রা শিল্প একসময় হারিয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে অনেকটা রিকভারি বর্তমানে হয়েছে এবং বর্তমানে পেয়েছি। জগদ্ধাত্রী অপেরার অ্যাকচুয়ালি প্রযোজিকা এবং মালিকই বলতে পারবো। আর যাত্রা নিয়ে কতটা আশাবাদী এবছর যাত্রা নিয়ে? অনেকটাই আশাবাদী, কারণ আমরা প্রত্যেক বছরই চাই ভালো কিছু দর্শককে উপহার দিতে। সবসময় সেটা সম্ভব হয় না, কিছু কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। তবে এবছর অনেকটা আশাবাদী, আমরা চেষ্টা করছি অনেকটাই। আপনারা দেখলেন আমরা বাইরে থেকে এনেছি একজন ভালো শিল্পী। নতুন সেটআপ এবছর, একদম নতুন সেটআপ। আর কি কি যাত্রা হচ্ছে এবছর? এবছর আমাদের দুটি পালা থাকছে, একটি হচ্ছে দস্যু নিধনের অগ্নিশপথ এবং আরেকটি হচ্ছে ওরা আমার ঘর ভেঙেছে।
আর নায়ক নায়িকা কারা আছেন? আমাদের নায়িকা হচ্ছে ডলি বিশ্বাস এবং নায়ক হচ্ছে আমাদের রনিত কুমার। আর ভিলেন যেটা একটা যাত্রার মুখ্য উনি চরিত্র হচ্ছেন বলতে। আমাদের সমর মাল। আর গত বছর যাত্রা কেমন হয়েছিল আপনাদের দলের? গত বছর ভালোই হয়েছিল আমাদের যাত্রা। আমাদের মোটামুটি 130-35 পালা শো হয়েছিল। মানে আপনি যাত্রা পরিবারই, আপনি পুত্রবধূ, যাত্রা পরিবারের পুত্রবধূ, প্রথম থেকে যাত্রা দেখে আসছেন? দেখে আসছি সেটা মানে অতীতের যাত্রা এখনকার যাত্রার মধ্যে কি পার্থক্য আছে? অনেকটা। কি কেমন পার্থক্য আছে? এখন অত্যন্ত আধুনিক লাগে আমার কাছে, যেটা মানে আমি দেখেছি, মানে আমার ধরুন শাশুড়ি মায়ের কাছ থেকে যেগুলো দেখেছি বা আগের যাত্রা সম্পর্কে যেগুলো শুনেছি, সেগুলো এখন অনেক আধুনিক হয়ে গেছে। মানে এখন ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে আমার খানিকটা সিরিয়াল গোছের মনে হয় যাত্রাটা। ওই জন্য আমি চাই খানিকটা রুচিশীল যাতে থাকে, সেটা আমি চেষ্টা কিন্তু করি। দর্শক কি মানবে? সেরকম হলে দর্শক কি বেশি হবে? ভালো জিনিস সবাই দেখতে চায়, এবার কিছু কিছু যদি আলাদা রকম দেখতে চায় সেটাতে কিছু করার নেই। কিন্তু আমরা জগদ্ধাত্রী অপেরা আমরা সবসময় ভালো জিনিসই দিতে চেয়েছি। আমরা ওই মানে যেটা দেখতে মানুষ ধরুন সবাই মিলে দেখতে পারবে না এরকম কোনো জিনিস আমরা প্রতিস্থাপন করি না। যাত্রা নতুন করে যে আমাদের সময় কখন শুরু হয়, সিজন শুরু হয় কখন? আমাদের দুর্গাপূজা থেকে নতুন করে শুরু হয়। আর যাত্রার দল কতদিন থাকে? 1 বছর মোটামুটি? একদম 1 বছর। কত বছরের দল পড়েছে আপনাদের দলটা? কত বছরের? আমি যতদূর শুনেছি দলের নাম অনুযায়ী প্রায় 50 বছর। হ্যাঁ। আর আপনি কত বছর যুক্ত আছেন এর সঙ্গে? আমি 16 বছর। আপনি 16 যুক্ত আছেন? অভিনয় করেছেন কোনোদিন? না, একদম না। আর গান বাজনা ভালোবাসেন নাকি? হ্যাঁ, ওটা সেটাও মানে মায়ের কাছ থেকে যেটুকু শেখা, মা শিখিয়েছে হাতে ধরে। আর একবার বলে দিন, যারা যাত্রা ভালোবাসে দর্শকদের আপনি কি বলবেন এবছর? দর্শকদের বলবো যে যাত্রা বেশি করে দেখুন। আমরা এবার ভালো প্রোডাকশনের চেষ্টা করছি, আপনারা আরো ভালোবাসা দিন যাতে আমরা আগামী দিন আরো ভালোভাবে আরো ভালো ভালো কাজ করতে পারি। আপনাদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আর হারিয়ে যাওয়া লোকশিল্পকে নিয়ে আমরা কাজ করছি। আমরা মূলত এই বাউল হচ্ছে যাত্রা, এইগুলোকে নিয়ে আমরা কাজ করছি। সেটাই দরকার, একদম সেটাই। মানে যেখানে অনেকে মানে অ্যালবাম গান করছে, সেখানে আমরা অন্যরকম অথেন্টিক জিনিস নিয়ে কাজ করছি। এটা আমাদের চ্যানেলে কি বলুন? আপনাদের চ্যানেল আমার তো শুনে ভীষণ ভালো লাগলো যে আপনারা এই মাটির জিনিসগুলোকে নিয়ে হাঁটছেন, এটা মানুষের কাছে যে পৌঁছে দিচ্ছেন, এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। আপনারাও আরও এগিয়ে যান, আপনাদের পথ আরও সুন্দর হোক, আরও আপনারা মানুষের কাছে ভালো প্রেজেন্ট করুক জিনিস, এটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার। জগদ্ধাত্রী অপেরার বর্তমান নায়ক এবং নায়িকাকে পাশাপাশি পেয়েছি। প্রথমে নায়ককে দিয়ে শুরু করছি। এবছর কি দলে প্রথম আপনি? এই কামারপুকুরে এই দলে প্রথম। কামারপুকুর অভিনয় করেছেন এর আগে? করেছেন। গতবারে করেছিলাম নির্মল মুখার্জির দলে। কামারপুকুর কেমন লাগে জায়গা হিসেবে? কেমন লাগে? রামকৃষ্ণদেবের জায়গা, হ্যাঁ, এটা আর বলার কিছু আছে? আর এই দল নিয়ে কতটা আশাবাদী? আশাবাদী তো অনেকটা আশাবাদী। আর এই দলের অ্যাটমসফিয়ার কেমন, আবহাওয়া কেমন? খুব ভালো লাগছে। আর আপনার পাশে নায়িকা আছে, আপনার কম্বিনেশন কেমন হবে? এটা দর্শক বলবে নাকি? আর দর্শকদের কি বলবেন আপনি? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা প্রোডাকশন ভালো করার চেষ্টা করব। আশা রাখছি প্রত্যেকটি শিল্পী একাগ্রতার সঙ্গে কাজ করবে। এটা আমাদের একটা পরিবার। আজকের দিন থেকে মনে রাখতে হবে আমাদেরকে যে আজকের দিন থেকে আমাদের এটা একটা পরিবার। আর কত বছর অভিনয় করছেন? অভিনয় করতে কত বছর আছেন আপনার? অভিনয় মোটামুটি ধরুন আমি 11 বছর। 11 বছর অভিনয় করছেন। এটাই মূলত আপনার পেশা, অভিনয়টা নাকি? এটাই পেশা। আর পাশে পেয়েছি নায়িকা ডলি বিশ্বাসকে। বলছি, আপনি কত বছর যাত্রাতে আছেন? আমি খুব ছোট থেকে আছি। প্রথমে কোথায় করতেন? মানে প্রথম যাত্রা জগতের অভিনয় আমার উত্তম অপেরা বলে একটা দল ছিল, ওটা কামারপুকুরেরই দল। ওখানে প্রথম আমি যাই যাত্রা করতে, মানে তখন আমি জানি না যে আমি যাত্রায় যাচ্ছি। মানে অভিনয়টা রক্তে এখন মজ্জা হয়ে গেছে, রক্ত মজ্জা। এখন অভিনয়টা আমার শিরায় উপশিরায় বইছে। অভিনয়টা আমি ভালোবাসি, কিন্তু অভিনয় শিখতে এখনো কিছু পারিনি। আপনার যাত্রার দলে মানে অনেক নায়িকা আছে, বীণা দাশগুপ্ত থেকে আরম্ভ করে প্রচুর নায়িকা আছে যারা প্রতিভাময়ী ছিলেন। আপনার আইডল কি? কোন নায়িকা আদর্শ মনে করেন আপনি? কোন নায়িকাকে আদর্শ মনে করেন আপনি? জ্যোৎস্না দত্ত। জ্যোৎস্না দত্ত। আমি আরও একজনের সঙ্গে অভিনয় করেছি,
সেটা হচ্ছে লীনা চক্রবর্তী। আর বর্তমান দিনের আরেকজন বিখ্যাত নায়িকা মানে অনল কাকুলি, কাকুলিকে কেমন লাগে? কাকুলি অভিনয় কেমন লাগে আপনার? নিঃসন্দেহে ভালো, ওনার থ্রোয়িং তো খুবই ভালো। আর এবছর যে নতুন মানে যাত্রা হচ্ছে আপনাদের দলের দুটি যাত্রা, এই যাত্রা নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি তো খুবই আশাবাদী। দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো, দর্শকরা আমাদের পাশে থাকুক, ওনারা আমাদের সহযোগিতা করুক, ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিক। ওনারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা যাত্রাটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সবথেকে বড় কথা, আমাদের চাষি দাদাদের বিষয়ে একটা কথা, যে ওনাদের চাষবাস হলে তবেই কিন্তু আমরা যাত্রা করতে পারি, একদম। না হলে কিন্তু আমরা যাত্রা মূলত গ্রামের দিকে বেশি হয়। যাত্রা এখন গ্রামের লোকই বেশি শোনে, শহরে কজন শোনে? শহরে যাত্রা একটা প্রশ্ন দুজনে কি করছি, একটা প্রশ্ন করছি এই জায়গায় দাঁড়িয়ে, মানুষ এখন গ্রাম হোক শহর হোক মুঠো ফোনে বন্দি, সেই জায়গা থেকে সময়টা কেড়ে নিতে হবে। এর জন্য আপনাদের চিন্তা ভাবনা কি? মানে একটা দলের 4 ঘন্টা কি 3.5 ঘন্টা যাত্রা বলা হবে, সেই সময়টা মানুষ ফোন দেখবে মানে যাত্রা দেখবে। এর জন্য আপনারা অভিনয় কতটা দক্ষতা দেখাবেন? দেখুন, এর জন্য তো প্রথম দক্ষতা হচ্ছে প্রোডাকশন। আগে চাই প্রোডাকশন, তারপর শিল্পীরা কতটুকু খাটে, শিল্পীদের খাটুনি কিছু না। কিন্তু বর্তমানে লক্ষ্য করছি, মানে আমার চ্যানেল লক্ষ্য করছি, একটা যাত্রা আমাদের 1 বছরে বা 4 ঘন্টা যাত্রা বলা, একটা যাত্রা 6 লাখ 7 লাখ মানুষ দেখছে। 6 লাখ 7 লাখ মানুষ যাত্রা বলা, ওই 3 ঘন্টার বই কিন্তু দেখছি। আর বুঝতে পারছি, মানে একটা দেখতে পাচ্ছি যাত্রা মানুষ দেখছে, সে দেখার জায়গা থেকে দাঁড়িয়ে মানুষকে তো ভালো কিছু দিতে হবে। এর জন্য আপনারা কি যাত্রাতে আরো কি নতুন কিছু আনছেন? সেটা তো রাইটার জানে। উনি যেমন লেখনী হবে, হ্যাঁ, তেমন আমাদের প্রোডাকশন। লেখনীর উপরে সবকিছু নির্ভর। তারপরে শুধু তো লেখনীয় নয়, একটা কম্প্যাক্ট সবকিছুই উনি লিখে দিয়েছে, পুরো প্রোডাকশনটাই আমাকে একটা চরিত্র দিয়েছে। আমি যদি চরিত্রটা ফুটিয়ে তুলতে না পারি, তাহলে সেই জায়গাটা বইটা আমাদের তো ফুটাতেই হবে, আমরা তো চেষ্টা করবই। এবার আমি করলাম, নায়ক করলো, নায়িকা করলো, কো অ্যাক্টর করলো না, সেটা তো হবে না। প্রত্যেক শিল্পী একদম মন প্রাণ দিয়ে যশের ওপর কাজ করতে হবে, তাহলেই প্রোডাকশনও ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন। দুজন মাতাল, তারা মালকে রাস্তা দিয়ে হাঁটতে চলে যাচ্ছে। এক মাতাল আর একজনকে বলছে, এক মাতালকে বলছে, বলছে বলতো ভাই, আকাশে ওটা চাঁদ না সূর্য? বলছে আকাশে তো, আকাশে। আর ঠিক আছে বলবে, বলছে জানিস আমার বাড়ি এখানে না, আমি বলতে পারবো না। একটা ছোট চুটকি দিয়ে হলো। এবার একটা সংলাপ, যেটা আজ থেকে 25 বছর আগের একটা সংলাপ, শ্রীকান্ত দাশগুপ্ত লেখা। তো সেই লেখা একটা বাংলা ভাষা দিয়ে আমি একটা কনস্টেবল পুলিশ করেছিলাম। সেটা প্রথমে আমার রেফারেন্স ছিল, সুখ নাই পুলিশের চাকরিতে সুখ নাই, আগে পোলা পান কইতো বাবা পুলিশ হদার গ, কারণ টেকার থেকেও পরিবেশি। এইটা যখন কইছে না, আমার পোলাটা লাভ মেরে পড়ছে, আমারে পুলিশ করো, আমারে পুলিশ করতে হইব। ঘুষ সাইড আমার হইল গিয়া উপরি। নমস্কার। আমার ভাই যে তুই বলছেন অভিনয় থেকে, আপনার নাম? আপনার নাম? আমার নাম রুমিউল ইসলাম গাজী, নির্মল মুখার্জির দেওয়া নাম খুলনা। বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনা। কোন জায়গা? নিয়ার বাংলাদেশ। বাড়ির জানলা দিয়ে বাংলাদেশ দেখা যায়। বাহ, এত পাশাপাশি বাড়ি। তা বাংলাদেশের একটা ঘরানা বা টান আমার মধ্যে আছে, অভিনয় দেখলাম আমি কিছুটা আছে। বাংলাদেশের মানে যে নাটকগুলো হয় তার অভিনয়টা একটা টান কিন্তু আপনার আছে দেখলাম, সহজাত একটা একজন অভিনেতা। হ্যাঁ, শুধু বাংলা ভাষা নয়, মানে সবটাই পরিপূরক পরিপূরকভাবে হওয়া উচিত, কিন্তু আমরা সেটা নই, কারণ আমরা সত্যি কথা বলতে শিখতে পারি। আর আরেকটা কথা একটুখানি বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে
যে আজকে যে নাটকের যে মানটা চলে যাচ্ছে, এমন অভিজ্ঞতা, আমি দীর্ঘ 3 দশক আমি এই জগতের সঙ্গে যুক্ত। আমি দেখেছি মেদিনীপুরে আমাদের সম্প্রদায় যতখানি লোক, দর্শক তার থেকে কম, এমন অভিজ্ঞতা আমি দেখেছি। কিন্তু কামারপুরে দর্শক কিন্তু বেশি হয়। আচ্ছা, এটা আমি দেখেছি, মানে এটা আমার নতুন অভিজ্ঞতা হবে। এটা খুব মানে এবছর কি এখানে প্রথম আসছেন? এই প্রথম এসেছি এবং কামারপুরে প্রথম নাকি? খুব, হ্যাঁ প্রথম এসেছি। এবং আমি বিশেষ করে একজনের কথা, সেটা হচ্ছে আমাদের ডলিদি, যিনি যার সঙ্গে আমি অভিনয় করেছি। তিনি আমার মানে নিজের রক্তের সম্পর্কে বোনের উপরে, তার সৌজন্যে এবং যে পরিবারটার সঙ্গে এসেছি সেই পরিবারটাও মনে হচ্ছে আমার নিজেরই একটা পরিবার। একদম ভীষণ ভালো লাগছে। সবাই মানে বাচ্চা থেকে সবাই, ইচ অ্যান্ড এভরিবডি, দে আর ভেরি ফাইন। তো এই পরিস্থিতিতে আমি একটা কথা একটু বলবো, বিশেষ করে আপনারা যারা চ্যানেলে আছেন তারা বলবেন একটা কথা, যে অভিজাত শ্রেণীকে মারুন, চাষিকে তুলুন। চাষি সব থেকে মজুর, যারা মাঠে কাজ করে তাদের কথা, মাঠে যারা কাজ করে তাদেরকে তুলুন, তাদের কথা লিখুন। নাট্যকারদের বলবো, আমার বিশ্বাস অবশ্যই নাটক আগের দিনের মতো টিকিট সেলে যাত্রা হবে। যদি অভিজাত শ্রেণীকে তাড়ান। একটা ছোট্ট সংলাপে একটা কথা বলি, যেটা হচ্ছে মিতালি চক্রবর্তী নায়িকা ছিল। তা সে বছর একজন সাংবাদিক একজন নেতাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনারা দেশের মানুষকে কি মনে করেন? তা তখন সেই নেতা বলছে মানুষ গরু। বলছি কেন মানুষকে গরু বলছেন কেন? তো বলছে এই জন্যে বলছি যে চাষিরা তার মুখে বিচেলে দেবে, ব্যবসাদাররা গোবর নিয়ে ব্যবসা করবে, আর আমরা নেতারা মাঝখান থেকে দুধ দুই নিয়ে চলে যাব। একদম। এইবার সেই সংলাপটা, আমার অভিজ্ঞতার কথা বলছি, বাধ্য হয়ে কেটে দিতে হলো। মানে প্যান্ডেলে যখন গেছি কিছু নেতা এসে আক্রমণ চালিয়েছে যে এই সংলাপ কেটে দিতে হবে, দিয়েছিল, কিচ্ছু করার নেই। তার মানে ব্যবসা ভিত্তিক এই যে মাটির কথা, মানুষের কথা যতদিন না বলা হবে, আবার যাত্রা সেই জায়গায় আসতে পারে না। আমরা অন্তিম লগ্নে এসেছি এবং এই মুহূর্তে বিশেষ করে নাট্যকারদের কাছে আমাদের একান্ত কাম্য যে মাটির কথা বলুন, চাষিদের কথা বলুন, চাষির বেকার ছেলের কথা বলুন। আগামী দিন অবশ্যই মানে ভালো ভবিষ্যৎ আসবে, এটাই আমার। আপনি কত বছর যাত্রার দলে? আমার হয়ে গেল 40 বছর কাছাকাছি। প্রথম কোন দলে ছিলেন? মুক্ত মঞ্চ বলে একটা যাত্রা দল হয়, মানে সবাই মিলে মিলিতভাবে, কোনো মালিক থাকে না। সেখানে আমি প্রথম যাই, আমাকে নিয়ে যায় একজন। তখনকার বাজারে আমাকে 600 টাকা ডোনেশন দিয়ে ঢুকতে হয়েছে যাত্রা। টাকা দিয়ে ঢুকতে হয়েছিল। অভিনয় নিয়ে, বর্তমান অভিনয় নিয়ে কী বলবেন আপনি? বর্তমান অভিনয়টা দেখুন আগের থেকে এখন তো অনেকটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, হ্যাঁ সোশ্যাল কেন্দ্রিক হয়েছে। তবে আমরা যেসব প্যান্ডেলে যাই তারা কিন্তু বলে ওফ আগে যে যাত্রা হয়েছে সেই যাত্রা এখন হয় না। এটা কিন্তু আমাদের শুনতে হয়। তখন খালি গলায় যাত্রা করেছে অনেকে বলে, বলছে সেই যারা বয়স্ক লোক আছে সেই যাত্রা বাবু, তাহলে সেই যাত্রাটা কী ছিল আমরা জানি না। আর মানুষের ভালোবাসা কেমন পান প্যান্ডেলগুলোতে? মানুষের ভালোবাসা তো আমাদের এইটাই, আর তো কিছু আমরা পাই না। আমরা এখানে অর্থ পাই না, এই যশটুকু সম্বল না। একটু আগে একজন বলে গেল যাত্রাতে বর্তমানে অর্থ আছে, আমাদের যে অর্থ সেই অর্থে, আমাদের পল্লীগ্রামের যে অর্থ সেই অর্থে কিছু করা যায় না। একদম। তবু ভালোবেসে আছেন? তো আমি পুরো যাত্রাটাকে ভালোবেসে এসেছি। আমার কিন্তু যাত্রাটাকে ভালোবাসার জন্যই আসা, অভিনয়কে ভালোবেসে। আপনার জীবনের সেরা অভিনয় করে করে যাত্রার নাম বলুন। আমার সেরা অভিনয় বলতে আমি এ দলে প্রথম যখন আসি তখন দুটো বই ছিল, নিষিদ্ধ প্রণয়, দুটুকরো মা। দুটো বিখ্যাত যাত্রা। একটা ওই যাত্রাপালাটা আমাদের 3 বছর ছিল। তখন আমাদের ডলি ছোট, ডলিও ছিল আমাদের, ডলি ছোট, তো অভিনয়তে আমরা সুযোগ পাই না। ওই ছোটো একটা সেদিন ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে কাজ করতো, দুটুকরো মা। এবছরের যাত্রা নিয়ে কিছু বলবেন? এবছর যাত্রা নিয়ে কত আশাবাদী? এখন তো আমরা আশাবাদী। প্রত্যেক বছর আমাদের যথাযথ একটা প্রোডাকশন চেষ্টা করি ভালো করার। ভালো প্রোডাকশন। আমাদের যে প্রথম প্রযোজক কার্তিকবাবু মহাশয়, ওনার আমল থেকে যাত্রার এই জগদ্ধাত্রীর একটা ভালো ব্যানার আছে।
ভালো যাত্রা হয় জগদ্ধাত্রী অন্যান্য দলের থেকে, অন্যান্য দলের ঘরানার থেকে আমাদের এটা নাম আছে। ঘরানাটা এটা নাম আছে এবং নাটক স্ট্যান্ডার্ড দলের মানে একই লেখকের জায়গায় নাটক হয়। একই জায়গায় বহুদিন ধরে যাত্রা হচ্ছে আপনাদের দলের। হ্যাঁ, একই যাত্রা একই প্যান্ডেলে একই প্যান্ডেল। কতবার যাচ্ছে, মানে 40 বছরই যাচ্ছে একটা প্যান্ডেল, এমন আছে। অবশ্যই ভালো থাকবেন, দুজনই ভালো থাকবেন। আপনি কোথেকে আসছেন? মানে কোথেকে এই দলে এসছেন? মানে বাড়ি আমার বাড়ি মেদিনীপুর। মেদিনীপুর থেকে। কামারপুর কি প্রথম বছর? না, 4 বছর এসছি। 4 বছর এসছেন। কামারপুরের যাত্রা আর মেদিনীপুরের যাত্রার মধ্যে কিছু পার্থক্য আছে? যাত্রা যাত্রা পার্থক্য কিছু না, না, অভিনয় অভিনয় পার্থক্য কিছু আছে নাকি? না, অভিনয় ঠিক রয়েছেন। আর এইদিকে যে রয়েছে। যাত্রাগুলো হয় বিভিন্ন প্যান্ডেলে, লোকজন কেমন হয়? দর্শক ভালো হয় তো। ভালো হয়। হ্যাঁ, কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরেছি, হুগলি, বাঁকুড়া, বীরভূম, আপনার বর্ধমান। হ্যাঁ, আর এবছরের যাত্রা বলতে যে নতুন যে যাত্রা হচ্ছে এবছর, কতটা আশাবাদী? আপাতত নাট্যকার স্যার যিনি নাটক দিয়েছেন, নাটকের গল্প সংলাপ সব কিছু ভালো থাকবে বা আছে বলে মনে হয়। যারা শুভানুধ্যায় সম্মানীয় শিল্পী হিসেবে এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে সম্মান জানাই। তা নাটকের পরিধি এবং আমরা খুব সুন্দরভাবে নাটকটা পরিচালনা করব এবং যেন খুব আশাবাদী এই নাটকটা মিনিমাম একটা 200 পালার বাইরে আমরা শো করব। আপনার নাম? আমার নাম বেণুকিশোর নায়ক। আমরা এখন পেয়েছি এই দলের মূল কাণ্ডারিকে। অনেক ব্যস্ত ছিলেন, পাচ্ছিলাম না। আপনি কতটা আশাবাদী? নমস্কার, আমি প্রচণ্ড আশাবাদী। আর স্টাফের দিক সবটাই আপনাদের কাছে সামনে তুলে ধরা হয়েছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি যে দর্শক হিসেবে আমি যেহেতু প্রডিউসার, আমি তো আশাবাদী থাকবই। তো আপনারা প্রথম থেকে ধরুন আছেন, দেখছেন সবটাই, আমার স্টাফ থেকে শুরু করে মিউজিক স্টাফ থেকে সবটাই দেখলেন। এই মুহূর্তে আপনারা কি বুঝছেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমরা তো অবশ্যই আশাবাদী। আমরা চাইবো একটা ভালো প্রোডাকশন হোক এবং দর্শক দেখুক এবং অবশ্যই যাত্রার প্রতি আরও বেশি করে অনুরক্ত হোক। একদম ধন্যবাদ। তো আমরাও খুব আশাবাদী, আমি চাই আমাদের ভাই যেমন পাশে আছে আমাদের সব সময়, আমরাও আমাদের অফিসিয়ালি সব থেকে প্রথম এই চ্যানেলেই আপনারা আমাদের যাত্রা দেখতে পাবেন। আমরাও আছি, তো আপনারা থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের ভাইয়ের পাশে থাকুন। আমাদের চ্যানেল সবার চ্যানেল, আমরাও আছি, থাকুন, দেখুন। সব থেকে আগে এই চ্যানেলেই আমাদের যাত্রা দেখতে পাবেন। ধন্যবাদ।